এবার শীতকালের মতিগতি আমি বুঝতে পারছি না। এই ঠান্ডা দিচ্ছে তো এই গরম। আজকে কিন্তু অন্যান্য দিনের থেকে একটু ঠান্ডা কম। প্রিয়দর্শিনীকে যতবার সোয়েটার পরাচ্ছি ততবার ও ঘেমে যাচ্ছে আর সেই কান্না করা শুরু করে দিচ্ছে। তো যাই হোক সোয়েটার খুলে দিলাম, এই জামাটাই পরা থাক আর ক্যাথাটা চাপা দিয়ে রাখলাম। দেবাগ্নি চলে এসছে পড়ে, এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমি কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরই ভেজা জামা কাপড়গুলো তুলে নিই আর শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে আলনাতে রেখে দিই। কিন্তু আজকে আর সেটা হয়নি, কারণ দেবাগ্নি একটু শরীরটা খারাপ, মেয়েটাকে নিয়েই বসেছিলাম। যাই হোক, তোমাদের দাদাই ব্যাগটা নিয়ে এসছে। এ এক বড় ডিউটি, সেটা হচ্ছে মশা মারা। একদিকে ভালো, ওই মশা মারার তেলের গন্ধটা না একদম সহ্য হয় না আমার। তারপরে বাচ্চা কাচ্চাও হাঁচি হয়, কাশি হয়, এক তো এই ঠান্ডা নিয়ে যা ভোগ করলাম প্রিয়দর্শিনীকে নিয়ে। যাই হোক, এই যে ঘরটা এবার ঝাড় দিচ্ছি, সন্ধ্যা লেগে গেছে তাই ঝাড় দিচ্ছি, কী আর করা যাবে, টাইম পাইনি। যখন যেরকম তখন সেরকম, সেইভাবেই চলতে হবে, মানিয়ে নিতে হবে। দেখো প্রিয়দর্শিনী উঠে পড়েছে, প্যাঁ প্যাঁ চালু করে দিয়েছে। তো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ দেবাগ্নির শরীরটা খুব খারাপ। হঠাৎ পড়ে আসার পর থেকেই না জ্বর, আর বলছে হাত পা খুব জ্বলছে, আর মেয়ে আমার সেরকম কান্নাকাটি শুরু করেছে। মাথাও যন্ত্রণা করছে আর শুয়েই থাকছে, ও না উঠতে আর চাইছে না। যাই হোক, একে ঘুম না পাড়ালে আমি দেবাগ্নিকে সময় দিতে পারবো না। দেখো কি পরিস্থিতি মেয়ের। এমনিতেই আমার দেবাগ্নি কিন্তু খুব ছটপটে। ও যদি এইভাবে শুয়ে পড়ে না, আমার আর কিছু ভালো লাগে না। আমি কিন্তু ওর শক্তিতেই শক্তিশালী, জানো, সত্যি কথা গো। আমার বাচ্চাটার শক্তিতেই কিন্তু আমি শক্তিশালী। ওই আমাকে সব ব্যাপারে ভরসা দেয়। এত ছোট মেয়ে হলে কি হবে, আমার প্রিয়দর্শিনীকেও কিন্তু ও অনেকটা সামলায়, অনেকটা করে গো। সেখানে মেয়েটার শরীর খারাপ, কী করে যে রান্না করব, কী করে কী করব আমি বুঝতে পারছি না। একদিকে এর জ্বর এসছে, আবার ছোটোটা না শুধু দুধ তুলছে, দুধ তো তোলেই, কফ তুলছে। একদিকে বলো ভালো, তাই না, কফ তোলাটা, কফটা বসে গিয়ে যা আমি ভোগান্তিতে ভুগেছি। যাই হোক, থার্মোমিটার লাগিয়ে দেখি কী এরকম জ্বর আছে। আর প্রিয়দর্শিনী উঠে পড়েছে, উঠে কান্নাকাটি করছে। ওর দিদিটাও ওকে, শরীর খারাপ তাও ওকে সামলানোর চেষ্টা করছে। আর মেয়েটা বলল, মা আমি কিছু খাবো না, একটু লুচি করে দাও, আমি লুচি খাবো। 2-3 দিন ধরেই না লুচি লুচি বায়না করছে। কিন্তু লুচি না এভাবে করা সম্ভব নয়, কারণ কি বলো তো, লুচি ভাজতে তো সময় লাগে। ভাত বসিয়ে দিলাম, হয়ে গেল। তাই বললাম, শোনো আমি কালকে করে দেবো লুচি, আজকে পাস্তা খেয়ে নে। আমি এদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ওকে পাস্তাটা করে দেবো, আর ওই ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, আর কোনো রকমের ডাল করে নেবো। এক ফোড়নের ডাল, মানে ফোড়ন দিয়ে একেবারে ডালটা ভেজে গরম জল দিয়ে বসিয়ে দেবো। মেয়েটার একটু শরীরটা একটু মনে হলো ঠিক হয়েছে, কারণ ও না একটু ঘুমিয়ে নিয়েছে 1 ঘন্টা খানিক। যাই হোক, ওদিকে ডালটাও আমার হয়ে গেছে। এবার শেষে ধনেপাতাটা দিয়ে দেবো, তাহলেই ভালো লাগবে। জানি সবই, জানো তো, যে ছোটো দুটো বাচ্চা, 1টা বছর হয়তো এইরকম যাবে, একটু সমস্যার মধ্যে দিয়ে কাটবে, সবই বুঝি। তবুও না মনটা ভীষণ খারাপ হয় বাচ্চাদের কিছু হলে।